কোরিয়ার মেট্রো রেল কীরকম? এটা কি বাংলাদেশের মতো বা স্টেশনগুলো কি বাংলাদেশের মতো? উত্তর হলো না, অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট। এখানে স্টেশনগুলো মেইনলি আন্ডারগ্রাউন্ডে হয়ে থাকে, মাটির অনেকটা নিচে। আর বাংলাদেশিগুলো আমরা জানি সবাই যে রাস্তার উপর দিয়ে যায়। এটা নন স্মোকিং জোন, এখানে বিড়ি খাওয়ার নিষেধ লেখা আছে। তো এইটা হলো একটা গেট আন্ডার মেট্রো রেলে যাওয়ার জন্য, স্টেশনে যাওয়ার জন্য অনেকগুলো গেট থাকে। আপনার কাছে যেটা আছে বা আপনার সুবিধা যেটা দিয়ে ওইটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। তো এই স্টেশনটা তুলনামূলক অন্যগুলোর থেকে অনেক বড়। এইখান থেকে আপনার অনেকগুলো লাইন আছে, অনেক জায়গায় যাওয়া যায়, আলাদা আলাদা লাইন। এইখানে আপনার অনেকগুলো শপিং মল আছে, দোকান আছে। সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। তারপরে খাবার আইটেমের দোকান আছে এবং কিছু বুথ থাকে আপনার এটিএম কার্ডের, আপনার যে মেট্রো কার্ড আছে ওইটা থেকে আপনার রিচার্জ করার জন্য কিছু বুথ থাকে। তো এইগুলো হলো বুথ, এখান থেকে আপনি টাকা রিচার্জ করতে পারবেন। আর এখানে লেখা থাকে উপরে কোনটা কোন লাইন। এটা হলো 1 নম্বর লাইন, এখান থেকে আপনি একদিকে যেতে পারবেন। আলাদা আলাদা অনেকগুলো লাইন আছে, জাংশনের মতো মেনলি। অর্থাৎ আপনি যে স্টেশনে যাবেন এখানে বা যে স্টেশনে যাইতে চাইবেন ওইটার ইনফরমেশন অ্যাপে দেখে বা আপনার জানা থাকলে ওই লাইনে আপনি ঢুকতে পারবেন। এগুলাতে আপনার স্ক্যান করে ভিতরে যাইতে হয়, ভিতরে মেট্রো রেল বা ট্রেনগুলো আসে। তো আমার ডেস্টিনেশন হলো 2 নম্বর ট্র্যাক দিয়ে আমার যাইতে হবে যাওয়ার জন্য, আমি যেখানে যাব। তো এই ক্ষেত্রে আপনার এখানে এলিভেটর দেখতে পাচ্ছেন, আমি 2 নম্বর ট্র্যাক দিয়ে যাচ্ছি। তো ঢোকার পরে আপনার এখানে যে গেটগুলো থাকে, স্ক্যানিং গেটগুলো ওইগুলো আছে। তো ডান পাশে আপনার অপোজিটে যাওয়ার জন্য, আর বাম পাশে হলো আমি যেদিকে যাবো ওইদিকে। উপরে লেখা আছে এটার গন্তব্য কোন স্টেশনে। তো এটা হচ্ছে স্ক্যানিং মেশিন। এখানে আপনার ট্রাভেল কার্ড আছে, ট্রাভেল কার্ডে রিচার্জ করতে হয় এবং এখানে স্ক্যান করলে ওই স্ক্রিনে আপনার কত টাকা আছে বা কত টাকা কাটলো ওইটা দেখায়। তো এই ক্ষেত্রে একটা মজার বিষয় হলো আপনার প্রতি স্ক্যানের জন্য আপনার নির্দিষ্ট একটা টাকা কাটবে। আপনি যদি এক স্টেশন থেকে নেমে পরের স্টেশনে নেমে যান, এইখানে সেম টাকা, বা যে স্টেশন থেকে আপনি স্ক্যান করলেন একবারে যদি ওই লাইনের শেষ মাথায়ও যান, অর্থাৎ যদি 15-20 স্টেশন পরেও নামেন, তাহলে এই ক্ষেত্রে সেম টাকা। বাংলাদেশে যেরকম এটা দূরত্বের উপর নির্ভর করে, যেখানে 20 টাকা 30 টাকা এরকম আছে। তো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকা, অর্থাৎ প্রায় 140-50 টাকার মতো কাটে প্রত্যেকবার স্ক্যানিংয়ে। তো স্টেশনের ভিতরে আসলে এখানে একটা গার্ডেনের মতো, বললাম তো স্টেশনটা অনেক বড়। তো তো এখানে যে কেউ চাইলে ছবি তুলতে পারে বা নিজের মতো করে বসে রিল্যাক্স করতে পারে। এই জায়গাটা আসলে ওয়েলি ডেকোরেটেড। তো এখানে আপনি চাইলে ছবি তুলতে পারেন বসে বসে। দেখতেছি অনেকেই ছবি তুলতেছে, কিন্তু আমি যেহেতু একা মানুষ, আমাকে ছবি তুলে দেওয়ার কেউ নাই। তো আমি আমার গন্তব্যের দিকে, ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এখানে স্ক্রিনের মধ্যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে যে ট্রেন কোথায় আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে তিন তিন স্টেশন পরে আছে ট্রেন। তো একটু পরে আসবে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো এখানে সবাই লাইনে দাঁড়ায় আছে, 3টা সাইন আছে। দুই পাশে প্রত্যেকটা দরজার সামনে 3টা সাইন। এখানে দুই পাশে যারা ভিতরে ঢুকবে ওদের জন্য, এবং মাঝখানে যে সাইনটা ওইটা যারা বের হবে ওদের জন্য। তো ভিতরে আপনার কামরার ভিতরে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে এইখানে এই যে বাম পাশে যে সিটগুলা, 3টা 6টা সিট, ওগুলো আসলে যারা একটু বয়স্ক এবং তাদের জন্য। এবং এখানে একটা স্পেশাল সিট আছে, ওটা পিঙ্ক কালারের, এখানে যারা প্রেগনেন্ট মহিলা থাকে ওদের জন্য এই সিটটা। নর্মালি এই সিটগুলোতে কেউ বসে না। বাংলাদেশের মেট্রো রেলগুলোতে দেখা যায় যে যে যার মতো কথা বলতেছে, গান করতেছে, আশেপাশে মানুষের কি ডিস্টার্ব হইতেছে নাকি এগুলো কেউ তাকায়ও দেখে না। কিন্তু এইখানে আসলে পুরো ব্যাপারটাই উল্টো, এখানে আপনি কি করতেছেন আশেপাশে কেউ তাকায় দেখবে না, সবাই যে যার মতো ব্যস্ত। তো ভিতরে আপনার কোল্ড ড্রিঙ্কস থাকে, কফি থাকে, এগুলো আপনি চাইলে কার্ড দিয়ে বা নগদ ক্যাশ দিয়ে নিতে পারেন। তো বের হওয়ার পর বছরখানেক আসলে হাঁটছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ওঠার পরে স্ক্যানিং মেশিন আসলো সামনে। তো এইটার মধ্যে দিয়ে আবার কার্ড স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপনার এখান থেকে বের হতে হবে। তো এখানে অনেকগুলা গেটে আপনি চাইলে স্ক্যানিং করতে পারবেন। এইটা দেখতেছেন যারা হাঁটাচলা করতে পারেন না তাদের জন্য। তো আমি যেহেতু হাঁটাচলা করতে পারি না, আমি সঙ্গত কারণে এটা দিয়ে বের হলাম। তো এখানে অনেকগুলো এক্সিট পয়েন্ট, 4, 6, উল্টা পাশে আছে একদিক দিয়ে 3 আর একদিক দিয়ে 5। তো আমার বাড়ির কাছের গেট আসলে 5, তো আমার 5 দিয়ে যাইতে হবে।
কিন্তু যুদ্ধ কিন্তু এখনও শেষ হয় নাই। আসলে আসল যুদ্ধ মাত্র শুরু। এখানে আপনারা দেখতে পারতেছেন যে সিঁড়ির শুরু আছে কিন্তু শেষ নাই। আসলে এটা উঠতে উঠতে যদি বাইচা থাকি তাহলে এই ভিডিও আপলোড করা হবে, আপনাদের সাথে আবার দেখা হবে। তো একজন দেখতেছি খুবই, তার গায়ে প্রচুর তেল, সে দৌড়ায় দৌড়ায় উঠতেছে, কিন্তু আমার এত তেল নাই, আমি কোনো রকমে হামাগুড়ি দিয়া উঠতেছি। আগেই দেখছেন যে আমি আসলে হাঁটাচলা করতে পারি না, এর জন্য যারা হুইল চেয়ারে ওঠে ওই গেট দিয়ে বেরিয়েছি। তো কোনো রকমে আমি মাটির উপরে, আন্ডারগ্রাউন্ড থেকে মাটির উপরে উঠতে পারছি। ওঠার পরে আসলে আমার মেট্রো রেলের জার্নি মোটামুটি শেষ হলো। এখন বাড়ি যাওয়ার পালা।